চলে আসলাম আমার সিল্কি মুরগি নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর জন্য। এটি একটি প্রাকৃতিক জায়গা যেখানে মানুষেরও যেমন মন ভালো থাকে, তেমনি সিল্কি মুরগিরও একটি ব্যাপার স্যাপার আছে। যে জন্য আমি আজ আমার সিল্কি মুরগিটাকে নিয়ে চলে আসলাম মাঠে, এবং মাঠে নিয়ে এসে দেখেন আমি আমার সিল্কি মুরগিটাকে ছেড়ে দিয়েছি ঘাসের ভুঁইতে। তো খুব ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে সিল্কি মুরগিটা আসলে কি করবে বুঝতে পারছে না, আসলে ঘাস খাবে নাকি ঘুরবে নাকি ফিরবে। তো দেখেন, এটা তো দেখাই যাচ্ছে যে আমার মুরগিগুলো কিভাবে ঘাস খাচ্ছে, এবং দেখতে থাকেন যে আসলে প্রাকৃতিক জায়গা হাঁস মুরগিদেরও কেমন একটা সৌন্দর্য লাগে, এবং ঘাসের ভিতরে ওরা কত খুশি মনে ঘাস খাচ্ছে এবং অনেক সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখে আসলে আমারও মনটা অনেক ভালো হয়ে গেল। তো সিল্কি মুরগিটা আসলে পালনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিল্কি মুরগিরাদের প্রতিদিন একবার হলেও তাদের মাটিতে ছেড়ে দেওয়া, এবং মাটির যে একটা আছে, এটা সিল্কি মুরগির জন্য খুবই উপকার। এবং সিল্কি মুরগি ঘাস খেতে খুবই পছন্দ করে। এদের খাবারের ভিতরে এই যে ঘাস, এটা অনেক ওদের প্রিয় খাবার, যে জন্য দেখতে পাচ্ছেন যে মাঠে ছেড়ে দেওয়ার সাথে সাথেই মানে ওরা কিভাবে ঘাস খাচ্ছে এবং কিভাবে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখে আমারও খুব ভালো লাগছে। এবং দেখেন কিভাবে সুন্দরভাবে ঘাসের ভিতর দিয়ে করে বেড়াচ্ছে সিল্কি মুরগিটা। দেখেন আপনারা ঘাস খাচ্ছে কিভাবে, অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এবং আপনারা যারা সিল্কি মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই খেয়াল রাখবেন যে সিল্কি মুরগিকে যেমন খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানি খাওয়াতে হবে, তেমনি ঘাস আপনারা সিল্কি মুরগিকে ঘাস খাওয়াবেন। এবং যদি পারেন আমার মতন এরকম মাঠে নিয়ে আসবেন, মাঠে নিয়ে এসে ছেড়ে দিবেন, ওদের যেটা ইচ্ছা সেটা খাবে। যেমন ঘাসের ভিতরে বিভিন্ন ধরনের পোক থাকে, পোক ঘাস এগুলো খায় ওরা। তো আপনারা যারা এটা পালন করতে ইচ্ছুক বা পালন করেন, আপনারা জানেন না যে এটা কীভাবে পালন করবেন, তাদের জন্য এই ভিডিওটা। তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে ওদের খাবারের ভিতরে ঘাস জিনিসটা খাওয়াবেন। এবং যদি পারেন অবশ্যই মাঠে নিয়ে আসবেন, আমার মতন এইভাবে মাঠে এনে ছেড়ে ঘাস খাওয়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবুজের ভিতরে সাদা কত সুন্দর লাগছে। এবং আমার এই সিল্কি মুরগিগুলোর আমার সবথেকে বেশি ভালো লাগে যে এই যে এদের মাথার যে ঝুঁটিটা এবং এদের গায়ের যে পশম, এগুলো ধরতে খুবই নরমীয় এবং এত সুন্দর, যা আসলে অতুলনীয় একটা জিনিস। যদি আপনারা কেউ এটি পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি কারোর এই সিল্কি মুরগির বাচ্চা লাগে বা সিল্কি মুরগি লাগে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন বা আমাদের কমেন্ট অপশনে যে কমেন্ট করবেন। দেখতেই পারছেন আমি আজ নিয়ে চলে আসছি মাঠে, এখানে এনে আমরা কিভাবে তাদের ঘাস খাওয়াচ্ছি। এবং আপনারা একটু খেয়াল করে দেখেন, মানে এত সুন্দর লাগছে যেটা আসলেই বলার বাইরে। তো অবশ্যই যারা আপনারা পালন করতে চাচ্ছেন তারা খেয়াল রাখবেন যে এদের ঘাস খাওয়ানো, এদের খাবার খাওয়ানো, এদের পানি, বিশুদ্ধ পানি দেওয়ার জন্য, এবং আরও খেয়াল রাখবেন যে এদের থাকার জন্য আমি মূলত আমার এইগুলো আমি ছোট খেসাতেই পুষি, আমি ছেড়ে পুষি না। তো ছেড়ে পোষার থেকে যদি আপনি খেসাতে পোষেন তাহলে এদের রোগ ক্ষমতাটা একটু বেশি হয় এবং রোগ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তো আমি খাঁচাতেই পুষি এবং মাঝে মাঝে আমি এই যে 2 দিন পর 1 দিন পর আমি এরকম মাঠে নিয়ে আসি এবং মাঠে নিয়ে এসে ছেড়ে দিই, মাটিতে ছেড়ে দিই। তো ছেড়ে ছেড়ে এই যে আজ এ পর্যন্ত আমার এই ছোট খামারের ছোট ছোট সদস্য এরা, তো তাদের নিয়ে মাঠে আসলাম। খুব ভালো লাগছে মাঠে এসে। আমাদের বাংলাদেশে এই সিল্কি মুরগিটি খুবই জনপ্রিয়। আসলে এটা খুবই জনপ্রিয় একটা মুরগি, দেখতেও যেমন সৌন্দর্য এবং এদের মানে দেখতেও যেমন সৌন্দর্য, এদের কিন্তু প্রত্যেকটা জিনিস এর দিকে খেয়াল করবেন কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আসলে এটা দেখার পরে আসলেই মনটা ভালো হয়ে যায় যে অনেক দিন পরে আজ আমার মুরগিটাকে নিয়ে আসলাম, অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে। তো খুবই ভালো লাগছে দেখে এবং এত সুন্দর দৃশ্য আসলে শখের জিনিস যদি কখনো দেখা যায় যে সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু আসলেই ভালো লাগে, যেটা আমার খুবই সুন্দর লাগছে। তো দেখেন আপনারা, আপনাদের মুরগি লাগলে অবশ্যই আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করে যাবেন। খুবই সুন্দরভাবে ঘাস খাচ্ছে। মাঠে আনার সাথে সাথে আমি ওদের জন্য বিশুদ্ধ পানিও নিয়ে আসছি, যাতে ওরা খাবার খাওয়ার পরে পানির জন্য ওদের কষ্ট না করতে হয়। তো দেখছেন যে পানির দিকে কিভাবে ওরা আগায় আসছে, যেটা আপনাদের এই পালন পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ আমার মতন এইভাবে শখের বশে মুরগিটা নিয়ে মাঠে যান তো অবশ্যই খেয়াল রাখবেন যে ওদের জন্য সাথে করে পানিও নিয়ে যেতে হবে আপনাদের, যাতে খাবার খাওয়ার পরে ওদের পানির জন্য কষ্ট না করা লাগে। তো দেখেন দেখেন কীভাবে নাকি শুয়ে পড়ছে, মাটিতে গোসল করছে। দেখেন কিভাবে পানি খাইতে আসছে মাঠে। দেখেন দেখেন কিভাবে শুয়ে পড়ছে আর কি। আসলে অনেক সুন্দর লাগছে এটা দেখতে। এবং এদের যেটা আর কি খাঁচাতে পুষি যেন এরা কুল্লো করলে করতে পারে না, যেটা মাটিতে ছেড়ে দেওয়ার পরে করছে। এবং ঘাসের ভিতরে এই যে পানি রাখা আছে, বিশুদ্ধ পানি এখানে রাখা আছে। এবং দেখেন কি করছে আর কি, পোকামাকড় খাচ্ছে, যাতে আর আসলে ওদের পুষ্টি তার কোনো ঘাটতি না থাকে। তো দেখেন আমার কাছে চলে আসছে, যেটা আসলেই খুব সুন্দর।